52 ভাষা আন্দোলনে নোয়াখালীদের অবদান, 71 সালে যুদ্ধের সময় ওইখানে নোয়াখালীদের অবদান, প্রত্যেকটা কাজে কর্মে আমরা ওইখান থেকে আসার সময় আমরা ওইখানে এবং কি তাদের হোটেলগুলোতে আমরা না গেলে তারা অবস্থানরত চলতে পারে না। নোয়াখালীর মানুষ চায় নোয়াখালী বিভাগ হোক, কিন্তু কুমিল্লার মানুষ চায় না নোয়াখালী বিভাগ হোক। নোয়াখালী ফলাফানদেরকে কলাচাবি ধরছে, মারধর করছে। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী কোনো দিক দিয়া কমতি নেই। বাংলাদেশের নবম বিভাগ হবে নোয়াখালী। আঙ্গোর সাথে কুমিল্লা একসাথে ছিলাম, আমরা একই বিভাগ ছিলাম। কুমিল্লার ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। শিক্ষাগত যোগ্যতার হার দিন দিন নামিয়ে আসতেছে, তাদের কোনো অ্যাবিলিটি নাই। যেমনকি আমাদেরকে দেখেন, কুমিল্লা বিশ্ব রোডে আমাদের নোয়াখালীগো যে গাড়িটা ওনারা আটকালাই, এটা মারধর করতে গেছে। আর আমাদের নোয়াখালীরা ওইখানে স্লোগান দিছে নোয়াখালী বিভাগ চাই। তাদের আচরণ বিধি লঙ্ঘন, অতিরিক্ত তারা বেয়াদবি আচরণ করছে। ওইখানে আমাদের ব্যানার ছিঁড়িয়ে লাইছে, নোয়াখালী ফলাফানদেরকে কলাচাবি ধরছে, মারধর করছে। তাই তাদের আচরণ এমনটাই, আমরা এই জন্যেই তাদের কাছ থেকে দূরে সরে যেতে চাই। আমরা তাদের সাথে থাকতে চাই না। তাদের শিক্ষার হার দিন দিন নামছে এবং কি তাদের আচরণবিধি লঙ্ঘন করতেছে। সব সময় তারা আমাদেরকে কুৎসিতপূর্ণ কথাবার্তা বলে, তাদের ব্যবহার এতটাই খারাপ, আমরা তাই থাকতে চাই না তাদের সাথে। আমাদের নোয়াখালীর বাসী, আমরা নোয়াখালীরা চাই আলেম ওলামার দিক দিয়ে আমরা সেরা, এরপর নোয়াখালী রেমিডেন্স দিয়ে আমরা সেরা, আমরা ব্যবসা প্রতিষ্ঠানের দিক দিয়ে আমরা সেরা, হোলসেল দিক দিয়ে আমরা সেরা। আমরা মোটামুটি ঢাকা অবস্থানে, যেমন ঢাকা বাংলাদেশের যে শহরটাতে আছে, এই শহরটাতে আমাদের ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে নোয়াখালীরা সেরা আছে। বহু কিছু ভাষা আন্দোলনে, 52 ভাষা আন্দোলনে নোয়াখালীদের অবদান, 71 সালে যুদ্ধের সময় ওইখানে নোয়াখালীদের অবদান, জুলাই অভ্যুত্থানে নোয়াখালীদের বিশাল অবদান আছে। তাই বলতেছি, নোয়াখালীর প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই। ডক্টর ইউনূসের কাছে আমাদের প্রাণের দাবি একটাই চাইতেছি, ডক্টর ইউনূস যেন আমাদের নোয়াখালীটা বিভাগ করে দেয়। আমাদের তখন তারা বিভাগ জোর দাবি দিয়ে করে নাই, কিন্তু আমরা তখনও আন্দোলন করেছি এবং ওনারাও জানে আমাদের আন্দোলনটা যৌক্তিক। যদি আপনি যেটা বলেছেন ওবায়দুল কাদের, খালেদা জিয়া, ওনারা যদি এই বিভাগটা করে দিত তাহলে হয়ে যেত কি, আমরা জোর করে এই বিভাগটা নিয়ে নিছি। এবং আমরা এখন এই যে গভর্নমেন্ট আছে, আমরা ওনাদের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে যে আমরা আমাদের সেক্রেটারি জেনারেল, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টের মানুষের থেকে আমরা যে ছিল, তারা যে 64 ডিস্ট্রিক্টের মানুষের জন্য কাজ করেছে, এই জন্য তারা আমাদের বিভাগটা দেয় নাই আমরা মনে করি। আর এখন যারা বিভাগটা অন্য ডিস্ট্রিক্টে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে, তারা ক্ষমতার অপব্যবহার করতেছে। প্রত্যেকটা কাজে কর্মে আমরা ওইখান থেকে আসার সময় আমরা ওইখানে আগেমতি এবং কি তাদের হোটেলগুলোতে আমরা না গেলে তারা অবস্থানরত চলতে পারে না। বিভিন্ন লোকেরা আমাদের উপরে নির্ভরশীল, নোয়াখালীর বাসীদের উপর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর এদের বাসীর উপরে নোয়াখালীরা নির্ভরশীল করে এবং জীবন তাগিদ চলাফেরা করে। না হলে তারা কিভাবে আমাদের উপর নির্ভরশীল হয়ে তারা কিভাবে নোয়াখালী দাবি জানায়? তারা বিভাগের দাবি জানায়, তারা তো বিভাগের প্রাপ্য না। আমরা বিভাগের প্রাপ্য, আমরা এর জন্য জোরদার দাবি জানাচ্ছি। রাজভাস্করে এসেছি, শাহবাগে এসেছি, আবারও যদি প্রয়োজন হয় আমরা কঠিনতম কর্মসূচি করা হবে। আমরা এখানে ঢাকা ব্রেকের সবাই আসবে, ব্যবসায়ী অবস্থান থেকে সমস্ত ব্যবসায়ী এখানে চকবাজার বলেন, ইসলামবাগ বলেন, রহমতগঞ্জ বলেন, আপনার গুলিস্তানে বলেন, নয়াবাজার, বাক্সার, পুরা ঢাকা শহরে সিটিটাতে প্রত্যেকটা ব্যবসায়ী আসি এখানে অবস্থান করবে। নোয়াখালীবাসী একটাই দাবি, নোয়াখালীর বিভাগে দাবি চাই। আর কুমিল্লারা বিভাগের প্রাপ্য না। নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী কোনো দিক দিয়া কমতি নেই। যেরকম ওলামায়ে কেরাম আমাদের সবচেয়ে বেশি আছে, আমাদের বিদেশি যারা থাকে, বলা হয়েছে যে নোয়াখালীর প্রবাসী অনেক বেশি, বাংলাদেশের মধ্যে প্রবাসী জেলারাই বেশি। তো এই কারণে আমাদের যে জরুরি কাজগুলো থাকে, বেসিক্যালি আমরা এই কাজগুলো করতে আমরা চট্টগ্রামে যেতে হয়, আমাদের অনেক হয়রানি হইতে হয়। তাই আমরা যেটা আমাদের পাওনা, সেটা আমি বলবো বাংলাদেশের মধ্যে যত সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমি আপনাদের কাছে একটাই দাবি করব, আপনারা নোয়াখালীকে যাচাবাছাই করে যদি নোয়াখালী বিবেক, যদি ওই উদ্যোগ, যদিও তাদের ওই সমর্থ থাকে, তাহলে আপনারা বিশেষ করে আপনাদেরকে একটাই দাবি, আপনারা নোয়াখালীকে বিবেক দিবেন। নোয়াখালী বিভাগ হলে নোয়াখালীর উন্নয়ন হবে, কুমিল্লা বিভাগ হলে কুমিল্লার উন্নয়ন হবে। নোয়াখালীর মানুষ চায় নোয়াখালী বিভাগ হোক, কিন্তু কুমিল্লার মানুষ চায় না নোয়াখালী বিভাগ হোক। ঠিক আছে, এটা নোয়াখালী মানুষের অধিকার, নোয়াখালী মানুষের দাবি।
নোয়াখালী বিভাগ হোক। ফেনী, চাঁদপুর, নোয়াখালী এবং লক্ষ্মীপুর নিয়ে বৃহত্তর নোয়াখালী নিয়ে নোয়াখালী বিভাগ হোক এবং কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া এবং চাঁদপুর নিয়ে কুমিল্লা বিভাগ হোক, সমস্যা নেই। বাংলাদেশের 9ম বিভাগ হবে নোয়াখালী।